জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী বর্মার চরণে জানাই আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী বদ্দার চরণে জানাই আমার শতকোটি প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে যেই বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হলো ইষ্টকে যা দেবে তা যেন পূত ও শুদ্ধ হয়। এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর কি বললেন? কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বললেন, ইষ্ট মঙ্গল স্বরূপ, ইষ্ট পবিত্রতা স্বরূপ, তাই সব কিছু তাকে নিবেদন করে, তার সেবায় লাগিয়ে হিতিপুতুল ও পরিশুদ্ধ করে তুলতে হয়। আর ইষ্টকে যা দেব তা যেন সর্বতোভাবে পূত ও শুদ্ধ হয়। যে ধন ইষ্টকে সেবা করে তা প্রত্যেকের জীবনী শক্তিকে পুষ্ট করে। সর্বদা ইষ্টকে ভালোবাসা সেবা করা ইষ্টার্থে করো, তাই তোমাকে জীবন শক্তিতে সমৃদ্ধ করে তুলবে। তাই শ্রী শ্রী ঠাকুর বললেন, বেঁচে থাকতে থাকতে ইষ্টনিষ্ঠার সংস্কারকে যত পাকাপোক্ত করে নেওয়া যায় সেই তো মহালাভ। তাই সব সময় ইষ্টকে নিয়ে কোনো না কোনোভাবে জড়িয়ে থাকতে হয়। তা যার পক্ষে যেমন করে সম্ভব এই চিন্তাটাই মনে গেঁথে ফেলতে হয় যে তিনি আমার সব, তার জন্যই আমার যা কিছু। একমাত্র ইষ্টকেই চায় যারা। শ্রী শ্রী ঠাকুর বললেন, যারা আন্তরিকভাবে ভগবানকে চায় তাদের রকমই আলাদা। পরমপিতার দয়া তাদের যোগাযোগও হয় ভালো ও ঠিক পথ বেছে নিতে তাদের ভুল হয় কমই। একমাত্র তাকে যারা চায় তাদের আর কোনো ভাবনা নেই, তাদের অবিল্য কমে যায়, তারা তাকে নিয়ে সুখ দুঃখ সব অবস্থার মধ্যে আনন্দে থাকে। যারা তাকেও চায় আবার রকমারি কামকামনার পরিপূরণও চায়, শত সুখেশ্বরের মধ্যেও জ্বালা যন্ত্রণা ও অশান্তি কিন্তু তাদের অল্প বিস্তর লেগেই থাকে। নিরখ পরখ ও ইষ্টনেশা ঠিক থাকলে মানুষ একসময় বুঝতে পারে যে ইষ্টস্বার্থ প্রতিষ্ঠা ছাড়া তার আর কিছু চাইবার নেই। এই বুঝ যার পাকা হয়ে দাঁড়ায় এবং এই বুঝ অনুযায়ী যে চলতে পারে, সে তখন জীবনের প্রকৃত তাৎপর্য খুঁজে পায়। শ্রী শ্রী ঠাকুর বললেন, সদ্গুরুর প্রতি অনুরাগ ছাড়া অনুভূতি হয় না, ওইটি মূল। মূর্ত গুরুর প্রতি অনুরাগ বাদ দিয়ে শুধু নিরাকারের ভজন করলে আমরা পাগল হয়ে যাব এবং সারা দেশটাকে পাগল করে তুলব। শ্রী শ্রী ঠাকুর আরও বললেন, সদ্গুরুর প্রতি ভালোবাসা কেন্দ্রিত হলে বাস্তবের ভিতর দিয়ে পাব সূক্ষ্মতর যা কিছু, তার ভিতর দিয়ে জানতে পারব সূক্ষ্মতর আত্মা কেমন করে রূপায়িত হলো। তখন আসবে বাসুদেব, সর্বমৃতি স্ব-মহাত্মা সুদুর্লভ। ভালোবাসাটাই মূল। কোনো মানুষ কোনো মানুষের পরিচয় পায় না যদি একের অপরের উপর ভালোবাসা না থাকে। তাহলেই হলো ভালোবাসা মানুষকে পরিচিত করায়। এ ছিল আজকের নিবেদন। আবারও পরমপিতার রাতুল চরণে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করি। ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। জয় গুরু।